এই মুহূর্তে আমি এইটুকুই বলবো, এর বাইরে পরবর্তী সময়ে যদি প্রয়োজন হয় নিশ্চয়ই বলবো আপনাকে। বলার এখানেই শেষ নয়, এরপরও বলতে পারবো না। মানে বলবেন আপনি আর কি? আজকের দিনে এইটুকুই বলবো, দলকে সম্মান জানিয়ে, প্রশাসনকে সম্মান জানিয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন ওয়েলকাম। তারা ভালো মনে করেছেন। তবে সময় বলবে এটা ভালো হলো কি খারাপ হলো, তো সময় বলবে, এইটুকুই বলছি। থ্যাংক ইউ। নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার, আর আমি উজ্জ্বল সরকার। অনেক কিছুই বলার আছে, পরে বলবো। এটা ভালো হলো না খারাপ হলো সেটা সময়ই উত্তর দেবে। হ্যাঁ, এমনটাই মন্তব্য করলেন চাকদহ পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু দাস। চাকদহ পৌরসভার পৌর ভোট ভেঙে দেওয়ার পরে চাকদহ পৌরসভার পৌরপ্রধান অমলেন্দু দাস আজ আমাদের সামনে এমনই মন্তব্য করেন যে অনেক কিছু বলার আছে, সেটা সময়ে বলবো। এবং এই পৌর ভোট ভেঙে দেওয়া ভালো হলো না খারাপ হলো সেটা সময়ই বলবে, এমনই কিন্তু বক্তব্য রাখলেন চাকদহ পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু দাস। অন্যদিকে রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন যে চাকদহ পৌর ভোট ভেঙে যাওয়া নিয়ে তিনি মন্তব্য করেন যে চাকদহ পৌরসভার যারা কাউন্সিলররা ছিলেন তারা প্রত্যেকে মিলেই এবার দলের কাজে বেশি সময় দিতে পারবেন এবং চাকদহ বিধানসভা থেকে যে প্রার্থী হবে সেই প্রার্থীকে তারা জেতাতে পারবেন। ঠিক এমনই মন্তব্য করেছেন পৌর বোর্ড ভেঙে যাওয়ার পর রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। অন্যদিক থেকে চাকদহ ব্যবসায়ী সংগঠনের চাকদহ ব্যবসায়ী সমিতির সম্পাদক বিশ্বনাথ দে হালদার বলছেন যে এটা হওয়ারই ছিল, কিন্তু তিনি দুঃখ প্রকাশ করেছেন। বলেছেন আজ এই বইমেলায় চাকদার মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। সেই বইমেলার সময় এরকম একটা ঘটনা সত্যি খুব খারাপ লাগছে। সেটা আজকের দিন বাদে পরেও এই নোটিশটা পেলে ভালো হতো। দেখুন, এই চাকদহ পৌরসভার যে অসহযোগিতা, চাকদহ পৌরসভার বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অভিযোগ গিয়েছিল যে চাকদহ পৌরসভা বিগত 3.5 বছর কোনো রকম পরিষেবা দিতে পারছে না, এবং তার জ্বলন্ত উদাহরণ নতুন বাংলা নিউজের পর্দায় আমরা তুলে ধরেছি বারে বারে। বিশেষ করে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প যেটা ফেল হয়েছিল পৌরসভা, এবং এই যে পৌর বোর্ড ভেঙে দেওয়ার অন্যতম কারণ কিন্তু চাকদহে এই জঞ্জাল সমস্যা। যে জঞ্জালে আপনারা দেখেছেন চাকদহ শহরের অলিতে গলিতে জঞ্জাল পড়ে থাকে, এবং যেখানে সেখানে জঞ্জাল পড়ে আছে, এবং কোনো জঞ্জালে আগুন লেগে বিপদ ঘটতে পারে। গতকালকেই চাকদহ ভাগীরথী রোডে দেখেছেন যে জঞ্জালে আগুন লেগে গিয়েছিল, আর সেখানে ভয়াবহ রূপ নিয়েছিল। দমকলের 2টি ইঞ্জিন এসে সেই আগুন নিয়ন্ত্রণে আনে। দেখুন, এর মধ্যে নগর উন্নয়ন দপ্তর এবং আরবান দপ্তরের পক্ষ থেকে চাকদহ পৌরসভাকে শোকজ করেছিল, চিঠি করেছিল 21 জন কাউন্সিলর সহ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান প্রত্যেককেই, যে চাকদহ পৌরসভার পরিষেবা কেন সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে না তার জবাব চেয়ে পাঠিয়েছিল কিন্তু পৌর নগরায়ণ দপ্তর, তার পাশাপাশি আরবান দপ্তর, এবং তার জবাবও কিন্তু পাঠানো হয়েছিল সূত্র মারফত আমরা জানতে পারছি চাকদহ পৌরসভা থেকে। কিন্তু সেই জবাবে শেষ মতো সন্তুষ্ট কিন্তু হতে পারেনি নগর উন্নয়ন দপ্তর, আর তার ফলেই চাকদহ পৌরসভার পৌর ভোট ভেঙে দেওয়া হলো এবং চাকদহ পৌরসভার পৌর প্রশাসক বসিয়ে দেওয়া হলো, এবং সেখানে কল্যাণী আমাদের মহকুমা শাসক তিনি কিন্তু চাকদহ পৌরসভার পৌর প্রশাসক হলেন। এই চাকদহ পৌরসভার পৌর বোর্ড ভেঙে যাওয়ার পর প্রচুর মানুষ বিবৃতি দিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় প্রচুর মানুষ তাদের মতামত জানিয়েছেন। দেখুন, অনেকগুলো ইস্যু কিন্তু রয়েছে। পৌরসভার শপথ নেওয়ার পর থেকেই চাকদহ পৌরসভার 21টি ওয়ার্ডের প্রথম যে ইস্যু ছিল সেটা হচ্ছে জঞ্জাল, এবং সেই জঞ্জাল পরিষ্কার করার জন্য সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প উদ্বোধন হয়েছিল, কিন্তু উদ্বোধন হলেও সেখানে এক গাড়িও জঞ্জাল পৌঁছাতে পারেনি, কার্যত ব্যর্থ হয়েছে এই পৌর বোর্ড। তার পাশাপাশি দেখুন, পানীয় জল কাজ চললেও এখনও অবধি মানুষের বাড়িতে পানীয় জল পৌঁছায়নি। তৎসহ চাকদহ পৌরসভার 21টি ওয়ার্ডেরই রাস্তাঘাটের জরাজীর্ণ অবস্থা, এবং যেটা বলবো নিকাশি নালার অবস্থাও খুব সংকটজনক। মানে একদিক দিয়ে বলা চলে যে 3.5 বছর সময় পেয়েছিল এই পৌর বোর্ড, এবং এই 3.5 বছরে
অনেক কিছুই করা যেতে পারত, যেগুলো পৌরসভা করেনি, সেই জন্যই কিন্তু এই পৌর ভোট ভেঙে দেওয়া হলো। আর এই পৌর ভোট ভেঙে দেওয়াতে সাধারণ মানুষের কতটা উপকার হবে? দেখুন, সাধারণ মানুষের চাহিদা একটাই, পৌর ভোট ভেঙে গেল, বসে থাকলো, মাথায় থাকলো, কিচ্ছু যায় আসে না সাধারণ মানুষের মতলব একটাই, যে সঠিক পৌর পরিষেবা যেন শহরের মানুষ পায়। কারণ চাকদহ শহরের 21টি ওয়ার্ডের সাধারণ মানুষ পৌর পরিষেবা থেকে বঞ্চিত ছিল। সেই পৌর পরিষেবা কি এবার এই মহকুমা শাসক বসার পরে সেটা স্বাভাবিক পাবে? মানে আমি এক কথায় প্রশ্ন করতে চাইছি যে এই যে চাকদার জ্বলন্ত বার্নিং ইস্যু, এই মুহূর্তে সবচেয়ে বড় ইস্যু জঞ্জাল ব্যবস্থাপনা, নোংরা আবর্জনা যেগুলো রাস্তায় যত্রতত্র পড়ে আছে, সেগুলো কি সমাধান হবে? চাকদহ পৌরসভার নাগরিকরা পানীয় জল এখনও পান না, সেই পানীয় জল কি তারা পাবেন? চাকদহ শহরের 21টি ওয়ার্ডের রাস্তাঘাট জরাজীর্ণ অবস্থা, সেগুলো কি এবার ঝাঁ চকচকে পাওয়া যাবে? চাকদহ পৌরসভার 21টি ওয়ার্ডের নিকাশি নালা কার্যত বিপর্যস্ত, নেই বললেই চলে, সেগুলো কি হবে? দেখুন, এই সব অনেক প্রশ্নই কিন্তু ঘোরাফেরা করছে আমাদের নজরে। তাই আজ সবচেয়ে বড় খবর আপনাদের সবার আগে ব্রেকিং থ্রু করেছি নতুন বাংলা নিউজের পর্দায়, যে চাকদহ পৌরসভার পৌর ভোট ভেঙে দেওয়া হলো এবং আজকের পর থেকে বা এরপরেই কিন্তু চার্জ নিয়ে নেবেন মহকুমা শাসক, পৌরসভার চার্জ দেবেন এবং চার্জ দেওয়ার পরেই মহকুমা শাসকই কিন্তু চাকদহ পৌরসভা পরিচালনা করবেন। কিন্তু প্রশ্ন এখানেই যে রাজ্য সরকার থেকেই ডাইরেক্ট, একদম রাজ্য সরকারের থেকেই কিন্তু ডাইরেক্ট বুঝিয়ে দেওয়া হলো যে এই পৌর বোর্ড ব্যর্থ, এই পৌর বোর্ড মানুষের পরিষেবা দিতে ব্যর্থ, আর সেই কারণেই এই পৌর বোর্ডকে সরিয়ে দেওয়া হলো। এবং এই ঘটনা জানাজানির পরেই আজ চাকদহ বইমেলার 10ম বইমেলার শুভ সূচনা হলো এবং সেই বইমেলার র্যালি করেন চাকদহ পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ শহরের একাধিক গুণীগণরা। এবং তারপরেই যখন চাকদহ পৌরসভার নতুন ভবনে বইমেলার মঞ্চে বক্তব্য অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু দাস, তখনই তার কানে পৌঁছায় যে তিনি আর চেয়ারম্যান নেই। সত্যি একদম বইমেলা চত্বরে সবাই কিন্তু কানাঘুষো শুরু করে দেয় যে এ কেমন হলো। কিন্তু এই যে বলবো যে মানুষের পরিষেবা, সেই পরিষেবা থেকে বঞ্চিত করলে, মানুষের পরিষেবা দিতে না পারলে তাকে চেয়ার ছাড়তে হবে, তার কিন্তু জ্বলন্ত উদাহরণ চাকদহ পৌরসভা। তার কারণ চাকদহ পৌরসভার পৌর বোর্ড ভেঙে দেওয়ার ফলে চাকদহ শহরের মানুষ কিন্তু অনেকটাই আপ্লুত হয়েছে, খুশি হয়েছে। তার কারণ চাকদহ শহরের মানুষ চায় সুষ্ঠু পৌর পরিষেবা। আমরা সরাসরি দেখব নতুন বাংলা নিউজের পর্দায় প্রথম এই পৌর ভোট ভেঙে যাওয়ার পরেই চাকদহ পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু দাস তিনি কি বলছেন, সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে। দেখুন নতুন বাংলা নিউজে বিস্তারিত খবর। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। দাদা, দেখছেন যে এই মুহূর্তে আমরা যেটা জানতে পারলাম যে চাকদা পৌরসভার পৌর প্রশাসক বসে গেল, মানে পৌর বোর্ড ভেঙে গেল। অর্থাৎ 21 জন কাউন্সিলর, আপনি সহ ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান, আপনারা কেউ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান থাকছেন না, এসডিও দায়িত্ব নিচ্ছেন, আপনারা চার্জ দিয়ে দেবেন। মানে এটা সিদ্ধান্তটাকে কীভাবে দেখছেন আপনি? সিদ্ধান্ত ওয়েলকাম। আমরা দলের অনুগত সৈনিক, দল করি। দল আমাদেরকে এই আসনে বসিয়েছিলেন, কেউ চেয়ারম্যান, কেউ ভাইস চেয়ারম্যান, কেউ সিআইসি, কেউ কাউন্সিলর। আবার দলই বলবো, প্রশাসন তো দলে নেই, দল থেকে তো প্রশাসন হয়েছে, যে প্রশাসন। দল যেটা মনে করছেন, সিদ্ধান্ত নিয়েছেন, ওয়েলকাম। এই মুহূর্তে এইটুকুই বলার আছে। মানে এইরকম রানিং চেয়ারম্যান আপনার রয়েছে, আজকে বইমেলার মতো আজকে চাকদার একটা আবেগ বইমেলা, আর সেই দিনে এরকম একটা ঘটনা ঘটলো, মানে এটা কি আপনি কোনোভাবে ষড়যন্ত্র দেখছেন? এই মুহূর্তে আমি এইটুকুই বলবো, এর বাইরে পরবর্তী সময়ে যদি প্রয়োজন হয় নিশ্চয়ই বলবো আপনাকে। বলার এখানেই শেষ নয়, এরপরও বলতে পারি। মানে বলবেন আপনি? আজকের দিনে এইটুকুই বলবো, দলকে সম্মান জানিয়ে, প্রশাসনকে সম্মান জানিয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন, ওয়েলকাম। তারা ভালো মনে করেছেন। তবে সময় বলবে এটা ভালো হলো কি খারাপ হলো, সময় বলবে, এটুকুই বলছি। থ্যাংক ইউ। একদম
নির্বাচনের মুখে দোরগোড়া দাঁড়িয়ে এই ধরনের একটা ঘটনা পৌরসভাকে আপনার পৌর প্রশাসক করলো, মানে কী বলবেন এটা? পৌর প্রশাসক এখানে সকলে মিলে সিদ্ধান্ত নেবে যে আমাদের দলকে এখান থেকে জিতাতে হবে, এটাই হচ্ছে আসল কথা। আমাদের যারা করি, আমরা যারা সবাইকে নিয়ে একসঙ্গে নদীয়া জেলায় আমরা দলটা তৈরি করেছিলাম, তাহলে আমাদের মধ্যে এই পার্থক্যটা থাকবে না। যেহেতু যেভাবেই হোক না, দল একটা সিদ্ধান্ত নিয়েছে যে এই এলাকার সকলে মিলে পৌরসভা যাকেই দায়িত্ব দেওয়া হোক না কেন, আসল লড়াইটা হচ্ছে আমাদের এখান থেকে আগে জিতিয়ে নিয়ে আমাদের নতুন করে আমাদের প্রার্থীকে, আমাদের তৃণমূলের প্রার্থীকে জেতানো। এটার জন্যই কিন্তু এই লড়াইটাতে তাদের সকলকে নামানোর জন্য এটা একটা দায়িত্ব দেওয়া হয়েছে। কোথাও কি কোনো গোষ্ঠীদ্বন্দ্বের প্রকাশ পাচ্ছে বহিঃপ্রকাশ? এটা গোষ্ঠীদ্বন্দ্ব নয়, সকলকে কাজের ক্ষেত্রে তারা এই নিয়ে ব্যস্ত থাকবে, তার থেকে বরং সকলে মিলে ভোটে জেতানোর জন্যে আমাদের প্রার্থীকে, তার জন্যে সকলে মিলে সচেষ্ট হবে। এটার জন্য এই লড়াইটাকে গাঢ় আকার ধারণ করানোর জন্য সবাইকে দায়িত্ব দেওয়া হয়েছে। দেখুন, আজকেই যেটা খবর পেলাম সেটা হচ্ছে চাকদহ পৌরসভার পৌর বোর্ড ভেঙে গেল। এখানে পৌরসভায় এসডিও মানে মহকুমা শাসক অ্যাডমিনিস্ট্রেট হলো। মানে আপনারা ব্যবসায়ী হিসাবে কীভাবে দেখছেন বিষয়টা? ব্যাপারটা হচ্ছে একটা বইমেলা চলছে, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে মানে পৌরসভাটা মানে বইমেলাটা চলছিল। এটা একটু দুঃখজনক যে বইমেলাটা হয়ে যাওয়ার পরও যদি এখন প্রশাসক যেটা ভেবেছে আমাদের তো মেনে নিতেই হবে। তবে আশা করেছিলাম যদি এরকম কিছু হতো যে বইমেলাটা হয়ে যাওয়ার পরে এটা হতো, তাহলে কিন্তু সবাই একটা জড়িয়ে আছে, মানে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের বইমেলার মধ্যে জড়িয়ে আছে। ব্যাপারটা এটা হবে, এটা প্রশাসক মনে করেছে হবে এবং পার্টি মনে করেছে হবে, এটা আমাদের বলার কিছু নেই। কিন্তু বইমেলাটা পার করে হলে আমার মনে হয় ভালো হতো। বিশুদা, দেখুন মানুষের যে সমস্যা, দীর্ঘদিন ধরে আপনিও মুখ খুলেছেন, তো সেই জায়গার থেকে যদি আসে, মানে এটা তো মানে রাজ্য সরকার খুব ভালো ডিসিশন নিল। তার কারণ চাকদার মানুষ গত 3 বছরে যে অসুবিধার মুখে রয়েছে, আগামী দিনে সেই সুরাহা করার জন্য তো এটা হলো না। না, আমি বলছি যেমন আমার এক নেতৃত্ব কিছুদিন আগে মাইকে বলেছেন, শুভঙ্কর সিংহ, আমরা ডিসেম্বরের মধ্যে সমস্ত ময়লাঘাট পরিষ্কার করে দেবো। নিশ্চয়ই আপনি শুনেছেন। তা এটা নিশ্চয়ই উনি ভাবনা চিন্তা করে কথাটা বলেছেন, এমনি তো মুখে বলেন উনি একটা দায়িত্বপূর্ণ পদে আছেন। কিন্তু তার মধ্যে যে বইমেলার মধ্যে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান চলে যাবে, এটা কিন্তু একটু দুঃখজনক। আমরা ভেবেছিলাম বইমেলাটা পার করে যাওয়া হবে। হ্যাঁ, তা যাক, আমাদের একটাই বক্তব্য, ক্ষোভ রাগ সব কিছু থাকতে পারে। এখন রাজনীতির সঙ্গে তো আমরা পেরে উঠবো না, আমরা ব্যবসায় সমিতি করি, আমরা ব্যবসায়ীর স্বার্থে লড়ি। এবং চেয়ারম্যান যদি ভুল করেন, ভাইস চেয়ারম্যান ভুল করেন, তার জন্য আমাদের প্রতিবাদ করতেই হবে। এটা আমাদের আবেগের ব্যাপার না, এটা হচ্ছে এই যে পুড়ে গেল, আগুনে পুড়ে গেল, এটা আমি আইসিকে বললাম যে স্যার দেখুন, বলে আমিও বলেছি, আপনিও বলুন, ময়লাগুলো ফেলছে, এগুলো আমরা বলেছি। আপনারাও চেয়ারম্যানও বলেছি, ভাইস চেয়ারও বলেছি, ময়লাগুলো চারিদিকে ময়লা স্তূপ, জল জমে আছে। তখন উনি বলছেন আমি কোথায় ফেলবো। এটা আমার কাছে খুব দুঃখজনক। কেন উনি একটা পদে বসে যদি বলেন কোথায় ফেলবো, এটা আমাদের দুঃখজনক। তবে যেটাই হোক না কেন, এই বইমেলা কটা দিন পরে হলেও আমার মনে হয় ভালো ছিল, তাই তো? একদমই তাই। এটা আমরা ভেবেছিলাম বইমেলাটা হয়ে যাক, তারপরে দেবো। কেন অ্যাডমিনিস্ট্রেটর যারা আছেন তারা জানে একটা চাকরির বইমেলা চলছে। এই মুহূর্তে একটু লটর বটর না হয় হবে না। বইমেলা কমিটি যারা স্ট্রং আছে, আমরা সবাই আছি, বইমেলাটা সুস্থভাবেই চলবে। আশা করি বইমেলার কোনো অসুবিধা হবে না। ভাইস চেয়ারম্যান যিনি ছিলেন, তিনি বইমেলা শেষ অবধি এই বইমেলার সঙ্গে যুক্ত থাকবেন আশা করি। আপনার নাম করছি? আমি চাকদা সাধারণ সম্পাদক বিশ্বনাথ দেহা। এইভাবে এইচডিও বসিয়ে দিল ইলেকশনের আগে, মানে এখানে কোনো ষড়যন্ত্র কিছু দেখতে পাচ্ছেন আপনি? ষড়যন্ত্র, চাকদার মানুষ একটু পরিষেবা থেকে বঞ্চিত হবে, কারণ আমরা সুন্দর কাজ করছিলাম। যাই হোক, সরকার ভেবেছে, দল ভেবেছে, এই ভোট হয়তো মানুষের অভিযোগের ভিত্তিতে চাকদায় জঞ্জালটা চাকদা না, সারা ভারতবর্ষের সমস্যা। আমাদের প্রসেসিং চলছে, পাঁচিল চলছে, দুরন্ত গতিতে কাজ চলছে। আমরা কিন্তু চেষ্টা করছি। যাই হোক, দল যেটা ভালো করেছে বা সরকার যেটা ভালো করেছে সেটা করেছে। একদম ষড়যন্ত্র করেনি, মানে আপনাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেই কি এই ঘটনা ঘটানো? কাউন্সিলর ষড়যন্ত্র কী করে বলবো বলুন তো? 21 জন কাউন্সিলরই তো আমরা কালকে জেনারেল নাগরিক হয়ে গেল, সাধারণ নাগরিক হলাম। আপনার মতো চাকদাবাসী 1,30,000 লোকের বাস, তাদের মতো আমরা জেনারেল পাবলিক হলাম। ঠিক। নদীয়া
নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদা। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর